পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দিলাম, হুমকি ধমকি দিতে ঝগড়ার সময় রাগের মাথায় কিন্তু তালাকের নিয়ত চায়, তাহলে কি তালাক হবে? একটা শব্দ আছে ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম শব্দটি কেনায়া শব্দ। কেনায়া অর্থ হচ্ছে যে যেটা সরাসরি তালাক বুঝায় না। কেনায়া অর্থ সরাসরি তালাক শব্দ হইতে হয়। তো কেনায়া শব্দের দ্বারা খালিয়াতুন বা রিয়াতুন বা আনতে এই জাতীয় শব্দগুলো তার নিয়তের উপর নির্ভরশীল। ছেড়ে দিলাম অর্থ হলো, যদি বলা উদ্দেশ্য ধমক দেয়া, তো ধমকে হবে। আর যদি উদ্দেশ্য হয় যে ছেড়ে দিলাম তোর মারলাম না, আজকে তোকে ছাড়ে দিলাম, তাহলে আল মারে নাই আজকে, এটা বোঝা গেল। আর ছেড়ে দিলাম অর্থ সামান্য নিয়ত থাকে, তোকে আমি বাপের বাড়িতে পাঠাই দিলাম, তাহলে এক তালাক হয়ে যাবে। এক তালাক হয়ে যাবে, কমপক্ষে এক তালাক হবে। আর যদি কোনো বলে তিন তালাকের নিয়ত থাকে, তিন তালাক হবে। আর যদি দুই তালাক হলে দুই তালাকের নিয়ত করলে তিন তালাক হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে নাই, এক তিন হয়ে যাবে সরাসরি। তো এই জন্য এটা তালাকে কেনায়া, যতক্ষণ পর্যন্ত এটাতে নিয়তের সংশ্লিষ্টতা আছে। নিয়তে যদি কোনো তার তালাক না থাকে, তালাক হবে না। যদি তালাকের নিয়ত থাকে, তো এক তালাক অথবা তিন তালাক, দুইটার একটা হয়ে যাবে, যেটা সে নিয়ত করেছে। যদি দুই তালাকের নিয়ত করে, তালাক হবে না, তিন তালাক হয়ে যাবে, অর্থাৎ এক তালাক বা তিন তালাক হয়ে যাবে। তো এই জন্য এই যে ব্যক্তি এরকম কথা বলেছে, তাকে জিজ্ঞাসা করতে হবে আসলে সে কি বলেছে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে ঝগড়ার সময় রাগের মাথায়, আবার রাগের মাথায় রাগ যদি বেশি হয়ে যায়, হিতায়ত জ্ঞান শূন্য হয়েছে, তখন কিন্তু তালাক হয় না। এটা কিন্তু ইসলামী শরীয়তের বিধান। এটাকে বলা হয় মাদহুশ, অর্থাৎ যে কি ভালো মন্দ বুঝতেছে না, এমন সময় বলে ফেলছে, মাথায় আগুন বলে না, মাথায় রক্ত উঠে গেছে, এরকম বলে। তো এরকম অবস্থায় কিন্তু তালাক হয় না, সে ঠান্ডা মাথায় তালাক দিতে হয়। তো সামান্য রাগে তালাক হয়ে যায়, কিন্তু ওই রাগে তালাক হয় না যে রাগে ভালো মন্দ মানুষ বলতে পারে না, অর্থাৎ সে মুখ দিয়ে কি বের হচ্ছে সে তার ভালো জ্ঞান না থাকে, সেটাকে বলা হয় মাদহুশ, অথবা এই জাতীয় অবস্থায় মাতুহ, এই জাতীয় অবস্থায় তার তালাক পতিত হয় না।